আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। এটি প্রকাশিত হয়েছে ৩০ আগস্ট ২০২৪, অর্থাৎ বাংলায় ১৫ ভাদ্র ১৪৩১। প্রথমে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটি হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। পদসংখ্যা ৪৯ জন। উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল, ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল। বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। পদসংখ্যা ৪৯ জন। যোগ্যতা অভিজ্ঞতা হলো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা, এসএসসি বা সমমান বা ডিপ্লোমা পরীক্ষার যে কোনো একটিতে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ 2.25 এর নিম্নে নয়। তারপরের বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট ৯১ বিএএফএ কোর্স। যোগদানের সম্ভাব্য তারিখ ১৯ ডিসেম্বর ২০২৪। জিডিপি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50, ও লেভেলে পদার্থ ও গণিত সহ 5টি লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে লেটার গ্রেড বি। ইঞ্জিনিয়ারিং উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয় জিপিএ 4.50 এবং পদার্থ রসায়ন ও গণিতে লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ রসায়ন ও গণিত সহ 5টি লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ রসায়ন ও গণিতে লেটার গ্রেড বি। লজিস্টিক বা ইটিসি বা এডি ডব্লিউসি উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় জিপিএ 4.50 এবং পদার্থ ও গণিতে লেটার গ্রেড এ। ও লেভেলে পদার্থ ও গণিত সহ 5টি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে পদার্থ ও গণিতে লেটার গ্রেড বি। অ্যাডমিন উভয় পরীক্ষায় যে কোনো শাখায় জিপিএ 4.50, ও লেভেলে 5টি বিষয়ে লেটার গ্রেড বি এবং এ লেভেলে 2টি বিষয়ে লেটার গ্রেড বি। ন্যাশনাল টিউবস লিমিটেড। পদসংখ্যা ৩৬ জন। পে কমিশনভুক্ত। উপসহকারী প্রকৌশলী, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা অটোমোবাইল বা পাওয়ার। বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা। পদসংখ্যা ৫ জন। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, অটোমোবাইল বা পাওয়ারে পলিটেকনিক ডিপ্লোমা সহ ৩ বছরের অভিজ্ঞতা। জুনিয়র অফিসার গ্রেড ১১, ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। পদসংখ্যা ৪ জন। স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি সহ ৪ বছরের অভিজ্ঞতা। ডাটা এন্ট্রি অপারেটর ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। পদসংখ্যা ৩ জন। এইচএসসি সহ প্রতি মিনিটে ৪০ ও ৩০ যথাক্রমে ইংরেজি ও বাংলা টাইপের গতি। অফিস সহায়ক ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। ৬ জন। পদসংখ্যা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান। বার্তাবাহক ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। পদসংখ্যা ১ জন। ৮ম শ্রেণী পাস। এবার মঞ্জুরি কমিশনভুক্ত শ্রমিক সাহায্যকারী ৮,৩০০ থেকে ১৯,১৪০ টাকা। ৮ম শ্রেণী পাস। ৬ মাস মেয়াদী কারিগরি বা ট্রেড কোর্স বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৪/৯/২০২৪ তারিখ বিকাল ৫ ঘটিকা। তারপর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি। পদসংখ্যা ১৬ জন। ব্যবস্থাপনা পরিচালকের দপ্তর। ডেপুটি জেনারেল ম্যানেজার, সেফটি অ্যান্ড কোয়ালিটি অডিট। পদসংখ্যা ১ জন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি। বেসরকারি কোম্পানিতে ২০ বছরের কাজের অভিজ্ঞতা। পরিচালন ও রক্ষণাবেক্ষণ
অনুবিভাগ। জেনারেল ম্যানেজার, পদসংখ্যা ১ জন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, কোম্পানিতে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা। জেনারেল ম্যানেজার, পদসংখ্যা ১ জন, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, কোম্পানিতে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা, তন্মধ্যে মিড লেভেলে স্টোর ও প্রকিউরমেন্ট কাজে ৩ বছর। ডেপুটি জেনারেল ম্যানেজার ১ জন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, কোম্পানিতে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডেপুটি জেনারেল ম্যানেজার, পদসংখ্যা ১ জন, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, কোম্পানিতে ২০ বছরের কাজের অভিজ্ঞতা, তন্মধ্যে মিড লেভেলে স্টোর ও প্রকিউরমেন্ট কাজে ৩ বছর। ডেপুটি জেনারেল ম্যানেজার, পদসংখ্যা ১ জন, এটি অপারেশন ম্যানেজমেন্টে, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, কোম্পানিতে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা, তন্মধ্যে স্টোর ও প্রকিউরমেন্ট কাজে ৩ বছর। ডেপুটি জেনারেল ম্যানেজার, ট্রেন অপারেশন, পদসংখ্যা ১ জন, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, ২০ বছরের কাজের অভিজ্ঞতা, তন্মধ্যে স্টোর ও প্রকিউরমেন্ট কাজে ৩ বছর। ডেপুটি জেনারেল ম্যানেজার ১ জন, পদসংখ্যা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি, ২০ বছরের কাজের অভিজ্ঞতা, তন্মধ্যে বৈদ্যুতিক উপকেন্দ্র এবং সুপারভাইজরি কন্ট্রোল এবং ডেটা অ্যাকুইজিশন সিস্টেমস নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠান, পদসংখ্যা ১৬ জন, সহকারী প্রকৌশলী ২ জন, দৈনিক ১,০৭৬ টাকা, বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে ইঞ্জিনিয়ারিং, সিভিলে স্নাতক ডিগ্রি। সহকারী শিক্ষক, বাংলায় ২টি, ইংরেজি ২টি, গণিতে ১টি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি 1টি, ভৌত বিজ্ঞান 1টি, সামাজিক বিজ্ঞান 1টি, ভূগোল 1টি, দৈনিক ৮২৩ টাকা। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি বা সমমান। সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটি তৃতীয় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে। শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। ফিজিওথেরাপিস্ট, দৈনিক ৮২৩ টাকা, ২ জন, ফিজিওথেরাপিতে স্নাতক ডিগ্রি বা ফিজিওথেরাপিতে ডিপ্লোমা সহ ফিজিওথেরাপিস্ট হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা। অফিস সহায়ক, দৈনিক ৫৫০ টাকা, পদসংখ্যা ১ জন, মাধ্যমিক স্কুল বা সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। হাউসকিপিং বা হোস্টেল বেয়ারার, দৈনিক ৫৫০ টাকা, পদসংখ্যা ৩ জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কৃষি তথ্য সার্ভিস, পদসংখ্যা ১০ জন, সহকারী সম্পাদক, বেতন স্কেল ১১,৩০০ থেকে ২৭,৩০০ টাকা, পদসংখ্যা ১ জন, ব্যাচেলর ডিগ্রি, এক্সপিরিয়েন্স ইন জার্নালিজম অ্যান্ড লিটারেসি ব্যাকগ্রাউন্ড, স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে। কম্পোজিটর, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদসংখ্যা ১ জন, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন পেশে ২ বছরের অভিজ্ঞতা। কম্পিউটার টাইপে বাংলায় ৩০, ইংরেজিতে ৩৫, শব্দ গতি টাইপে দক্ষতা। ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট, ৯,৩০০ থেকে ২২,৪৯০, পদসংখ্যা ১ জন, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি বন্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে। প্রুফ রিডার, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদসংখ্যা ২ জন, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রেরক, ৯,৩০০ থেকে, বেতন স্কেল ২২,৪৯০, পদসংখ্যা ২ জন, এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ।
অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। পেইন্টার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতন স্কেল, পদসংখ্যা একজন, এসএসসি পাস সহ ২ বছরের কমার্শিয়াল আর্ট এবং পেইন্টিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে। কার্পেন্টার ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, পদসংখ্যা একজন, অষ্টম শ্রেণী পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সের সনদসহ ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। ডার্করুম সহকারী ৮,৮০০ থেকে ২০,০১০ টাকা, পদসংখ্যা একজন, এসএসসি পাস সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।